গাছে আম পাকছে, ঠিক আছে, হাত দিয়ে পারা যাবে না, এখন বোতলের সাহায্যে পারুম। বোতলটা কিভাবে কাটছি দেখেন, এখান থেকে আগে কাইটে গোল করে নিছি, আর এই দিক দিয়ে একটা ছিদ্র করছি, এই দিক দিয়ে একটা ছিদ্র করছি। এখন একটা কুটা নিছি, কুটাটা মাঝখান থেকে ফাইরে এইভাবে একটু ই করে এখন এই যে ছিদ্র এই দিক দিয়ে ঢুকে দেবো বোতলে। এই যে হয়ে গেছে। এখন একটা রশির সাহায্যে এই যে এই জায়গাটা বাঁধে নিলেই দেখেন কিভাবে আম পারি। বিশাল আম পাড়ার সময় পাই না, আম গাছের বগল আসার সময় পাই না, 2 দিন ধরে বাড়ি আছি। এখন আম পাইরে সুন্দর করে কাইটে মাখায় খামু। প্রবাসীদের একটা মজার খাবার, ইমোশনালের জায়গা। সৌদি আরবে আম কিনে খাওয়ার মতো সমর্থ প্রবাসীদের নাই, অনেক দাম। আর গাছের আম এগুলো তো আলাদাই কথা। ছাদের পর আম ধরছে, ভাগ্যটা আমাকে দেখছেন। আমাকে আম গাছ বাই আর আম গাছে উঠতে হয় না, ছাদের পর থেকে আমরা আম পাইরে খাই। এটি গাছের আম ছোট ছোট ছোট। আমার দেখতে ইউটিউবের ভিডিও ঢুকছে না কেন, একটা ভিডিও আম গাছটা লাগিয়ে রে, মাথার পর আম করলো রে। গাছের আম এই যে গাছ ভর্তি, পাকার সময় হয়ে গেছে, গাছে আমের অভাব নাই, ঠিক আছে। কিন্তু বাড়ি এসে এই পর্যন্ত একটা আমও খাইনি কে সময়ের ইতে। আজকে কিছু আম মাখামো সুন্দর করে। তো এই গাছের আম পাকে না এখন পর্যন্ত, ওই গাছের আম পারছে, ওই গাছটা পারবো না। কি মজা রে, মানে পাকা আম পারতে সুবিধা। এটার মধ্যে মানুষের টেকনিক, মানুষের দিন যত উন্নত হইতেছে, মানুষের মাথায় বুদ্ধি বাড়তেছে, সময় যত গড়াই দিচ্ছে। আপনার নাম খাবে না আম পারবো না, আম গাছের ডালি ভেঙে গেলাম। আমরা ফ্যামিলির পুরো টিম চলে আসছি সাদা আম পাড়ার জন্য। আমি এখানে ক্লান্ত হয়ে গেছি, 3টা-4টা পাউরি, কারণ আমার চিতে হয়েছে। এই দেখেন কত দূর থেকে এই আম, মানে হাতের সাহায্যে কখনোই পারা যেত না। টেকনোলজি টেকনোলজি এরকম একটা রিংটোন আছে না টিকটকে, টেকনোলজি টেকনোলজি। তো এই দেখেন গাছ পাকা আম, আমগুলো অনেক মিষ্টি। ভাগ্য ভালো, আল্লাহ মনে হয় রেজেকে রাখছিল। তো ভালোই ধরছে, কিনা আর আম খাওয়া লাগবে না, গাছে যে আম ধরছে এইটি খাইয়ে বসে থাকি, কারণ কিনা আমের মধ্যে পোক আর মেডিসিন। খাইরে গরম রে ছাদে চালের পর পড়ছে। এই চালগুলো হয়েছে আমার এক দাদির বাড়ির, মানে আমার বাড়ির সাথে এই চালের পর আম পড়ে থাকে। নিচে অনেকগুলো পড়ছে, পাকা গুলোই পারলাম। একটা জায়গা রয়েছে, আমি তো এনে সে ওরানো গেছে, আম পারুম কি আর। গাছের আগ ডালে বসে বসে আম খাইতাম, এনে গাছে ওরে চড়া দেখে আমার পাও শিশির করতেছে, শরীর কাঁপতেছে। আমি গেলাম, আমি ওর রোদের মধ্যে পাগল হয়ে গেছি। আর যে কয়টা পারছি এই কয়টাই আমার চলবে। আম খাই এই যে গাছের পাকা আম পাইরে আনছি। আপনারা কেউ লোল ফেলাইয়েন না, কারণ হচ্ছে আপনারা প্রবাসে থাকেন, জানি আমার ভিডিও দেখে আম খাইতে মন চাইব, কিন্তু কি করব, আপনাদের তো একটু দেখাইতে হয় আসলে বাংলাদেশের জিনিসগুলো। তাছাড়া বাংলাদেশের প্রতি ভালোবাসাটা, আগ্রহটা বাড়বে না। ছাদের উপর থেকে আম ফালায় আমারই ছোট ভাই। দেখ যাদের এই বুদ্ধিটা এখনো হয় নাই, কিরে 2টা তো বাইরে তুই কুটা হতে দে। আমার কাম আছে, আমি কোন ফুলে যেমন নিজেই বুঝতেছি না। আইডি এক করে দুধে দেওয়া আইডি, বুঝছ নাই? প্রবাসে থাকতে কত কিছু খাইবেন না, কিন্তু এই গরমের দিনে বাড়ি এসে গরমে মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায়। ভিউ হওয়ার পরে হলো মনিটাইজ চালু হয়েছে, তাহলে আরো বেশি ইনকাম হইতো। না তুই এখন মনিটাইজেশন করছ না, আগেই ছাড়ছেন, কালকে ছাড়ছেন। কালকে আমি তো 1 লাখ কত নিবি, তাহলে মনিটাইজেশন ইনকাম ঠিক হয়ে গেছে। বাই বাই দূর না বাই 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 দূরে প্রশ্ন এই তেরে নাম জায়গা আমি কাম কাটুন খাইবে কি তাই কো তার কাটুন আমি ভিডিও করে নিয়ে গেছি মা খাইবে নিয়ে দিয়েছি।
আব্বা খাবো 2 বছর আগে ড্রেসিং টেবিল কিনে রেখে গেছিলাম ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ এই যে সবকিছু নামাইছি ঠিক আছে এখানে পুরান কাপড় চোপড় দিয়ে ড্রেসিং টেবিল বইরে দিয়ে দিছে মানে ড্রয়ারের মধ্যে এখন এইগুলো সবকিছু গুছামো বাড়ি ঘর ঠিক করতেছে আস্তে আস্তে কি বুঝলি এটা দে কিছুই নেই এগুলো উঠে লাগবে আমার আবার রংটা তো মতো হই না হইলে উঠে এ না ওই করে নিয়ে দিও না কোনে খারা আমি কাপড় বিছাই দিতেছি পুরান কাপড় আছে না আজকে ও জেনে রং দিব নাকি কিছু তুমি কি ওই করে আইনে ওই আর ওই করে নিয়ে নাও